শান্তিপূর্ণ মানববন্ধন করব আরবির গেটের সামনে। আমরা 64টা জেলা থেকে 539 জন আছি, যা আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা মানববন্ধন শান্তিপূর্ণভাবে মানববন্ধন করব এবং ইনশাআল্লাহ আমাদের চাকরি হওয়ার পরে আমরা এখান থেকে উঠবো, তার আগে আমরা এখান থেকে উঠবো না। আচ্ছা, কতজন কর্মী ভুক্তভোগী আপনাদের এই? আমাদের 64টা জেলা থেকে অলরেডি আমরা 539 জন ভুক্তভোগী এই বৈষম্য স্বীকার করতেছি। আমাদের একই নিয়োগ থেকে কিন্তু তারা প্যানেল থেকে মাত্র 49 জনকে ডাক দিছে। আবার একই নিয়োগ থেকে কিন্তু তারা চুক্তিভিত্তিক হিসাবে নিয়ে কিন্তু নিয়মিতকরণ করছে। তো আমরা তো সেই একই সার্কুলারের, তাহলে প্যানেলে যেহেতু 764টা পদ ফাঁকা, তাহলে আমাদেরকে নিয়ে তো তারা সেই শূন্য পদ ফিল করতে পারে, তাই না? আবার নতুন করে নিয়োগ দেওয়ার কি প্রয়োজন, যেখানে বাছাই করা লোক আছে। প্রাইমারিতে দ্বিতীয় তৃতীয় ধাপ পর্যন্ত প্যানেল থেকে লোক নেয়। আরও বিভিন্ন দপ্তরে প্যানেলে লোক থাকলে আগে প্যানেলের লোক ফিল করে তারপরে নতুন সার্কুলার দেয়। কিন্তু এইটাই আমরা প্রথম দেখলাম যে প্যানেলে এত লোক থাকা সত্ত্বেও আরবি নতুন সার্কুলার ছাড়লো। এরকম সাধারণত আরবি করে না। এবং বিগত আপনার 19 সালের নিয়োগ এবং 21 সালের নিয়োগে প্যানেল থেকে এবং অপেক্ষমান থেকে যত সংখ্যক পোস্ট খালি ছিল সবগুলোকে নিয়োগ প্রদান করা হয়েছে এবং আমাদেরকেও বলা হয়েছে, আমরা রিটেন পরীক্ষা দিচ্ছিলাম এবং ভাইবা দিয়েছিলাম। ভাইবার মধ্যে আমাদেরকে রেজাল্টে বলা হয়েছে ভবিষ্যতে বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যদি লোক সংখ্যা 0 পদ থাকে তাহলে আমাদের এখান থেকে আর কি পূরণ করবে, মেধা অনুক্রমে নিয়োগ প্রদান করবে। কিন্তু আরবি এটা আশ্বাস আমাদেরকে দেওয়ার পরেও, কিন্তু এগুলো আশ্বাস দেওয়ার পরেও আমাদেরকে এই 0 পদ থেকে নিয়োগ প্রদান করতেছে না। কিন্তু এনারা কি করলো, আমাদেরকে ভাইবার রেজাল্টে যে বলছিল ভবিষ্যতে বাংলাদেশ পল্লী বিদ্যুতের 0 পদ থাকা সাপেক্ষে মেধা অনুক্রমে আমাদেরকে নেওয়া হবে, কিন্তু এনারা না নিয়ে আমাদের নতুনভাবে একটা সার্কুলার ছাড়ে, যে সার্কুলারের মধ্যে 764 জন পোস্ট ফাঁকা আছে। কিন্তু আমরা অল বাংলাদেশের মধ্যে আমরা পরীক্ষা দিয়ে 2টার মধ্যে উত্তীর্ণ হয়ে ভাইবার রেজাল্ট পেয়ে আমরা আছি অল 539 জন লোক আছি। কিন্তু আমরা আশা নিয়ে আছি যে আমাদের চাকরিটা হবে। বিগত বছরে যেরকম করে লোক নিয়েছিল এইভাবে আমাদেরকেও নেবে, কিন্তু এখন আমাদেরকে এরকম করে না নিয়ে আমাদেরকে বৈষম্য বিরোধী, আমাদের বৈষম্যহীন করতেছে। যে আমাদেরকে কেন বাদ দিয়ে এই আরবি আমাদের সাথে প্রতারণা করে এই নতুন করে সার্কুলার দেওয়া হয় বা নিয়োগ দেওয়া হয় আমাদের। তাই আমরা আরবির কাছে আজকে বাদে আরও 3বার গেলাম। তো আমাদেরকে একই কথা বলা হয়েছিল যে আপনাদেরকে না নিয়ে ভবিষ্যতে কোনো সার্কুলার দেওয়া হবে না, আপনাদের নিয়ে তারপরে আমরা সার্কুলার দেব। আমরা এই আশা করে আমরা চাকরি বাকরি বা অন্যান্য যেসব চাকরি বা যে কোনো একটা পেশায় ছিলাম বা সেখানে বাদ দেওয়া হয়েছে। আমাদের বয়স সীমা পেরিয়ে যাইতেছে। তো আমাদের বয়স, আমরা আরবির কাছে বারবার আবেদন করি, স্যার আমাদের তো বয়স শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক বলছে যে তোমরা কোনো হতাশ হও না, আমরা তোমাদেরকে না নিয়ে নতুন কোনো সার্কুলার দেব না। তাই আজকে কেন নতুন সার্কুলার দিল আমাদেরকে বাদ দিয়ে, এটাই হচ্ছে আমাদের দাবি। আর আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আকুল আবেদন যে নতুন সার্কুলার বন্ধ করে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আর আমাদের যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে আমাদের ভবিষ্যৎ এবং কি আমাদের ফ্যামিলি না খেয়ে মরবে। আমাদের বাচ্চা বা ছেলে মেয়ে ভাই বোনেরা আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাদের মুখের দিকে তাকিয়েছিল যে তারা ভালো কিছু করবে, তারা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে। তাই আজকের এই মানববন্ধনের কারণ হচ্ছে যে আমাদের আরবির কাছে বিশেষ আবেদন যে আমাদের ভবিষ্যৎ বা আমাদের জীবন নষ্ট না করে আমাদেরকে প্যানেল থেকে নিয়োগ দেওয়া হোক। এবং চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার আকুল আবেদন যে আপনি অতি দ্রুত সম্ভব নতুন নিয়োগ বন্ধ করে আমাদেরকে নতুন জয়েন করে দিবেন। এটাই হচ্ছে আমার কথা।